নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ দই ফুলকপি রান্না করছি। আর এই দই ফুলকপি দিয়ে রুটি, পরোটা, ভাত যা দিয়েই খাবেন দুর্দান্ত লাগবে। আজকে রেসিপিটা দেখে নিই তাহলে। প্রথমে জলটা গরম করতে দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে দুখানা আলু দিয়েছি, 2 মিনিট মতো, মানে 2 মিনিট পর একটা ফুলকপি, বড় সাইজেরই ফুলকপি বেশ বড় বড় ডুমো করে কেটে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। একটু ফুটতে যেই শুরু করেছে তখন আলু ফুলকপিগুলো তুলে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে আগে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে সামান্য একটু লালচে লালচে করে ভাজবো। আর যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি ওই জন্য ফুলকপিগুলোর মধ্যে আর লবণ দেবো না। ফুলকপিগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে এক প্রসেসে ভেজে নেব। আর আলুগুলোর মধ্যে একটু কিন্তু সামান্য নুন দিয়েছি। আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে আবার নেড়ে ছেড়ে একটু লালচে ব্রাউন হবে সেইভাবে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে বেশ ব্রাউন কালার হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়নে দিয়ে এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করছি। ফোড়নটা একটু কালারটা চেঞ্জই হয়ে যাবে। তো আমি এখানে 2 রকম মশলা দিয়েছি। একটা হচ্ছে আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা বাটা, আর একটা হচ্ছে কাজু আর চালমগজ বাটা। এবার মশলাগুলোকে ভালো করে কড়াইতে নাড়ছি। আর নাড়তে নাড়তে আর যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু চিনি আর তার সঙ্গে খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। বেশ ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ওপর থেকে না ছাড়ছে। ওপর থেকে বেশ ভালো পরিমাণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। রান্নার মশলা কষানো গন্ধ, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমার ফ্যাটানো টক দই, আমি এখানে 4 চামচ মতো ফ্যাটানো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার টক দইটা দিয়ে আর খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। টক দইটা দিয়ে নাড়তে নাড়তে এরকম তেলটা ভেসে উঠবে। ব্যাস, একদম মশলা কষানো রেডি হয়ে গেছে। এরপর আলু আর ফুলকপি, ভেজে রাখা আলু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ইজি রান্না। আর এই সময় ফুলকপিটাও খুব অ্যাভেলেবেল। যারা নিরামিষ খেতে পছন্দ করে বা নিরামিষের দিনে এই রকম দই ফুলকপি রান্না করলে ভাত কেন, রুটি, পরোটা, পোলাও সবার সঙ্গেই ভালো লাগবে। ভালো করে এইভাবে কষানো হয়ে গেলে বেশ নাড়তে চাড়তে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দেবো। খুব বেশি জল দেবো না, এটা গা মাখা মাখা রান্নাটা হবে। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এবার ওপর থেকে আলু ফুলকপি ওপর থেকে আমি ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আর তার ওপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা নয়, এটা গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট কি 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখে দেবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা এই পর্যায়েই বন্ধ করে দেবো, কারণ এই যে রসটা আছে এটা একদম গামাখা মাখা হয়ে যাবে। এর থেকে বেশি যদি ফোটানো হয় তাহলে একদম শুকনো হয়ে যাবে। 5 মিনিট এইভাবে গ্যাস বন্ধ করে রেখে দেবো। একদম রেডি হয়ে গেছে দই ফুলকপি। আর এটা আলু ছাড়া, যারা আলু খাবেন না তারা আলু ছাড়া করতে পারেন। আমাদের আবার ঘরে আলু খেতে একটু ভালোবাসে, ওই জন্য ফুলকপির সঙ্গে আমি একটু আলু দিয়েছি। যারা মনে করবেন দই ফুলকপিতে আলু দেবেন না, তারা আলুটা আপনারা বাদ দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আলু ছাড়াও দই ফুলকপি দুর্দান্ত লাগে। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। পরোটা হোক, রুটি, যার সঙ্গেই এই দই ফুলকপি খাবেন দুর্দান্ত লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।